Hello everyone, welcome to my channel. I am Arjun and you are watching English with Arjun Roy. Let's begin. দ্য সেকেন্ড কামিং বাই ডব্লিউ.বি. ইয়েটস, অর্থাৎ পুরো নাম উইলিয়াম বাটলার ইয়েটস। আজকে আমরা দ্য সেকেন্ড কামিং এই কবিতাটি নিয়ে আলোচনা করব। দ্য সেকেন্ড কামিং বা দ্বিতীয় আগমন হল পৃথিবীতে যীশু খ্রিস্টের পুনরাগমনের খ্রিস্টীয় বিশ্বাস এবং নোবেলজয়ী আইরিশ কবি ডব্লিউ.বি. ইয়েটসের লেখা বিংশ শতাব্দীর একটি বিখ্যাত রূপক কবিতা। কবিতাটি 1919 সালে রচিত এবং 1920 সালে প্রকাশিত হয়, যা প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের চরম বিশৃঙ্খলা ও হতাশার এক নিখুঁত চিত্র তুলে ধরে। চলো এবারে আমরা দেখব কবিতাটির পটভূমি বা ব্যাকগ্রাউন্ড। কবিতাটি প্রথম বিশ্বযুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং মানব সভ্যতার সংকটের প্রেক্ষাপটে লেখা। ইয়েটস বিশ্বাস করতেন ইতিহাস 2000 বছরের একটি চক্রে আবর্তিত হয়। যিশুর জন্মের মাধ্যমে যে খ্রিস্টীয় যুগে শুরু হয়েছিল, 2000 বছর পর তা শেষ হতে চলেছে এবং একটি নতুন হিংস্র যুগের সূচনা হতে চলেছে। কবিতাটি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর ইংরেজি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। চলো এবারে আমরা লাইন বাই লাইন কবিতাটি নিয়ে আলোচনা করব। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার। ইতিহাস একটি চক্রের মতো ঘুরছে এবং সেই চক্র ক্রমশ বড় হচ্ছে। এর ফলে সমাজে ভারসাম্য নষ্ট হচ্ছে। এখানে জায়ার শব্দটি, যার অর্থ হচ্ছে আবর্তিত হওয়া, ঘুরে ঘুরে আবর্তিত হওয়া বা চক্রাকারে ঘোরা। দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, অর্থাৎ বাজ পাখি তার প্রশিক্ষকের কথা আর শুনছে না। মানুষ নৈতিকতা ও নিয়ন্ত্রণ থেকে বিচ্যুত হয়েছে। এখানে বাজ পাখিকে মানুষের সঙ্গে তুলনা করা হয়েছে এবং প্রশিক্ষক অর্থাৎ ফ্যালকনার, যাকে ঈশ্বর বা নিয়ন্ত্রণকারী শক্তি হিসাবে দেখানো হয়েছে। থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যান নট হোল্ড। সমাজের ঐক্য ও শৃঙ্খলা ভেঙে পড়ছে। যে শক্তি সমাজকে ধরে রেখেছিল তার কাজ করছে না। মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। পৃথিবী জুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড। যুদ্ধ ও রক্তপাত পৃথিবীকে গ্রাস করেছে। দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রোনড। নিষ্পাপতা, ন্যায় এবং মানবিক মূল্যবোধ ধ্বংস হয়ে যাচ্ছে। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন হোয়াইল দ্য ওর্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি। অর্থাৎ ভালো মানুষ আত্মবিশ্বাসহীন, কিন্তু খারাপ মানুষ অত্যন্ত দৃঢ় ও আগ্রাসী। আজকে এতটুকুই। কবিতার দ্বিতীয় পার্ট আমরা পরের ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ টেক কেয়ার, টাটা বাই, থ্যাংক ইউ।